এক ছিল সবুজ মাঠ আর নদী ঘেরা ছোট্ট গ্রাম। গ্রামটির নাম ছিল চাঁদপুর। এই গ্রামের শেষ প্রান্তে থাকতেন এক বৃদ্ধা। সবাই তাকে ডাকতো ঠাকুরমা বলে। আর তার ঝুলিতে লুকিয়ে ছিল অজস্র গল্প। তিনি প্রতিদিন শিশুদের গল্প শোনাতেন। বিকাল হলেই গ্রামের অনেক শিশু তার কাছে গল্প শুনতে আসতো। তিনি প্রতিটি শিশুকেই আনন্দের সঙ্গে গল্প শোনাতেন। সন্ধ্যা হলেই বাচ্চারা দৌড়ে আসতো তার কাছে গল্প শুনতে। ঠাকুমা, ও ঠাকুমা, আজ গল্প বলবে না? আমরা যে চলে এলাম তোমার কাছে গল্প শুনতে। গল্প বলবে? হ্যাঁ রে হ্যাঁ, তোদের তো আমি অবশ্যই গল্প শোনাবো। তোরা তো প্রতিদিন আমার কাছে গল্প শুনতে আসিস। দাঁড়া, তোদের আজ আমি বিশেষ একটি গল্প শোনাবো আজ। দাঁড়া, আমি ঘর থেকে আসি। তারপর ঠাকুরমা ঘরে গেলেন কি যেন আনবেন বলে। ঘর থেকে বের হয়ে তিনি একটি পুরনো কাঠের বাক্স নিয়ে এলেন। গায়ে তার অদ্ভুত নকশা। বাচ্চারা দেখে অবাক। এটা কি ঠাকুমা? আর এতে কি আছে? এটা একটা জাদুর বক্স। এটা আমাকে ছোটবেলায় একজন দিয়েছিল। আজ তোদের এই বাক্সের গল্পটাই শোনাবো। এটা একটা বিশেষ বাক্স, জাদুর বাক্স বলা হয় একে। তো চল, তোদের আজ আমি এই বাক্সের গল্পটাই শোনাবো। শুনবি তো? অবশ্যই ঠাকুমা, তোমার কাছে গল্প শোনার জন্যই তো আসা। তো চল, তোদের গল্পটা শোনাই। তোরা বসে পড়। তাইলে শোন তবে, এই বাক্সটা একটি জাদুর বাক্স। এই বাক্সটা আমাকে ছোটবেলায় একজন দিয়েছিল। ছোটবেলায় আমি একদিন জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আমার একটু দরকার ছিল, তাই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ঠিক যাওয়ার সময় একটা গাছের নিচে আমি একটা ছেলেকে কাঁদতে দেখলাম। সে কাঁদছিল একা বসে বসে। আমি তাকে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কান্না করছো কেন এখানে একা একা? তোমার কি হয়েছে? তোমাকে আমি দেখছি, তুমি এখানে একা একা বসে বসে কান্না করছো। কি হয়েছে তোমার? আমি 3 দিন ধরে কিছুই খাইনি। আমার মা বাবা কেউ নেই। 3 দিন ধরে আমার পেটে দানা পানি পড়েনি। খুব ক্ষুধা লাগছে আমার, তাই আমি কান্না করতেছি। ও, তোমার মা বাবা কেউ নেই? তোমার মা বাবার কি হয়েছে? আমার মা বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি থাকতাম আমার চাচার বাড়িতে, কিন্তু আমার চাচা আমার বাড়ি থেকে বের করে দিয়েছে। ও তাই? এটা তো খুব কষ্টের বিষয়। তুমি এখানে থাকো, আমি তোমার জন্য খাওয়া আনি। এই কথাটা বলে আমি বাড়ি গেলাম ছেলেটার জন্য কিছু খাওয়ার আনতে। আমার বাড়িতে কিছুই ছিল না, তাই 2 মুঠো ভাত ছেলেটাকে এনে দিলাম। এর 2 মুঠো ভাত খুবই তৃপ্তির সঙ্গে খেলো। খেয়ে সে খুবই খুশি হলো। মনে হলো সে কতদিন কিছু খায়নি। আহ, তুমি আমার অনেক উপকার করলে। 3 দিন ধরে আমি কিছুই খাইছিলাম না। আমাকে তুমি পেট পুরে ভাত খাওয়ালে। তোমাকে যে আমি কি দেই? তুমি এটা নাও, এটা তোমাকে আমি উপহার দিলাম। এতে কি আছে? আর আমার কিছুই লাগবে না। তুমি এটা নিয়ে নাও, আমার এটা লাগবে না। না না, এটা আমি তোমাকে বোন হিসেবে উপহার দিলাম। তুমি না করো না, এটা তুমি নিয়ে নাও। না করো না বোনটি আমার। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি এটা নিয়ে নিলাম। বাক্সে লেখা ছিল, এই বাক্স কাউকে শোনা দেয় না, কিন্তু সৎ মানুষকে পথ দেখায়।
কিন্তু সেই বাক্সটা আমার কাছে আর থাকলো না। গ্রামে ছিল এক লোভী জমিদার, সে আমার কাছ থেকে জোর করে বাক্সটা নিয়ে নিল। এটির কাছ থেকে বাক্সটা নিয়ে নিলাম। জাদুর বাক্স এটা, কি আছে এতে? বাড়ি গিয়ে দেখতে হবে খুলে কি আছে এতে, এর উপকারিতাটা কি। জমিদারের অনেক ধন সম্পদ ছিল, কিন্তু তার লোভ ছিল অনেক বেশি। সে আমার থেকে এই বাক্সটাও নিয়ে নিল। বাক্সটা নিয়ে সে তার বাড়িতে চলে গেল। কিন্তু বাক্সটা সে জোর করে নিয়ে সে শান্তি পেল না। তার সংসারে নেমে এলো ভয়ঙ্কর ঝড়। বাক্সটা নিতেই তার ছেলের ভয়ঙ্কর রোগ হলো। সে ভয়ঙ্কর রোগে আক্রান্ত হলো। ডাক্তার মশাই, আমার ছেলেকে বাঁচান। যে করেই হোক আমার ছেলেকে সুস্থ করে তুলুন। যত টাকায় লাগুক আমার ছেলেকে সুস্থ করে দিন ডাক্তার সাহেব। দেখুন জমিদার সাহেব, আপনার ছেলের শরীরে কোনো রোগই নেই। বুঝতে পারছি না ওর এমন কেন হলো। ওর শরীরে কোনো রোগই নেই, সবকিছু স্বাভাবিক আছে। বুঝতে পারছি না সে এমন কেন করছে। আমি কিছু করতে পারবো না। শুধু আমি কেন, ডাক্তারই কিছুই করতে পারবে না। আমার ছেলে কি হলো? সে এমন কেন করছে? হে ঈশ্বর, আমাকে ক্ষমা করে দাও, আমার ছেলেকে সুস্থ করে দাও। আমি বুঝতে পারছি, আমি ওই বাক্সটা আনার পর থেকে আমার ছেলেটার এই অসুখ হয়েছে। আমি এখনই বাক্সটা ফেরত দিব। সবশেষে সে বুঝতে পারলো এই বাক্সটা আমার কাছ থেকে জোর করে নেওয়াটা তার উচিত হয়নি। আর বাক্সর ভেতর থেকেও অনেক জোরে জোরে আওয়াজ আসতে লাগলো। শুনতে পেল লোভীদের জন্য এই বাক্স নয়। বাক্সটা ফেরত দিতেই তার ছেলের সব রোগ দূর হয়ে গেল। তার ছেলে পূর্ণরূপে সুস্থ হয়ে গেল। এটাই ছিল এই বাক্সের গল্প। তো আমরা এই বাক্সের গল্প থেকে শিখলাম ভালো মানুষই আসল জাদু। লোভে পাপ, আর পাপ বিপদ ডেকে আনে। তো এখন তোরা বাড়ি যা, আবার কাল আসিস গল্প শুনতে। এখন যা তোরা, তোদের মা আবার চিন্তা করবে নি। যা বাড়ি যা, তোদের কাল আবার একটা নতুন ভালো গল্প শোনাবো। এখন তোরা বাড়ি যা, কাল আবার আসিস গল্প শুনতে। পরবর্তী গল্পটি আশা করি আরো ভালো হবে। আর আপনারা এই সোনার প্রহর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আরো ভালো ভালো গল্প আপলোড দেওয়া হইব এই চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। আর এই ভিডিওটিতে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, আর সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট ভিডিও বানাইতে অনেক উৎসাহ জাগায়। ধন্যবাদ সবাইকে।